আর রসগোল্লা চমচম ওই ধারে ম্যানেজ করতে হবে। খেতে বলে রাজহাঁসের ডিম খেতে হবে। ওই হাঁসের ডিম অর্জন লোকে খায়, রাজহাঁসের ডিম এক রাজকীয় ব্যাপার। বড় বড় কথা বলছি, চিন্তাকে কি নিতে পারিনি? আমি তো হৃদয় আমার বলেছিলাম, তাই না? আমরা তো পিকনিক করি না, সেই পিকনিকের যে মজাগুলো হয় সেই মজাগুলোতে আমরা ফিরে ফিরে যাচ্ছিলাম। খুব ইন্টারেস্টিং। আর এটা তোমাদের পাঠ্য ছিল, ক্লাস 8-এর কথা পাঠ্য না? তো এটা তো পড়া হয়ে গেল। যারা 5-এ আছিস, 6-এ আছিস, তাদের জন্য কিন্তু এটা পড়া হয়ে গেল। খুব ভালো হয়েছে। আমরা লোকদের নকশা মানে কেমন একটা আত্মীয়তার বন্ধনে লেগেছি আর কি। জীবনে ভীষণই খারাপ মানুষ, ছাড়ছেন না। তো সেই জন্য আমাদের বর্ধমানের এই আন্তরিকতাকে আলাদা করতে পারি না। আমরা আসি, কয়েক বছর ধরে আসছি। তো এবার আমাদের একটা জিনিস মনে হয়েছে যে আমরা তো অনেক কিছু শিখিয়ে যাই, বলে যাই যে এরকম করে হয়, এরকম করে হয়, হওয়াটা উচিত। যেমন তোদের দিদি অনেক রকম কথা বলেছেন, তাই না? তো সেটা মানে আমরা কি বলতে চাইছি, থিয়েটারটা কীরকম হয়, হওয়াটা উচিত আর কি, সেইটাকে আমরা একটুখানি দেখাতে চাই তোমাদের জন্য। ওরা রাজি? তো সেইটার জন্য আমরা আমাদের একটি প্রযোজনা, খুব ছোট্ট একটি প্রযোজনা, সেই প্রযোজনাকে নিয়ে এসেছি। তার নাম হচ্ছে তোমরা সবাই একটু যেটা নাচ কিছু বলবে। আচ্ছা, তোমাদের সামনে যারা অভিনয় করলো, এই যে ওদেরকে শেখানো হয়েছে, ওরা সুন্দর করে আমাদের সামনে প্রযোজনাটা দেয়। এটা তোমরা সবাই পারতে। এটা যে কোনো কাউকে যদি ওনাদের হাতে ছেড়ে দেওয়া হতো, যে কজনকে দিতাম তাদেরকে দিয়েই গোবরডাঙ্গা নকশা এরকম একটা প্রযোজনা আমাদের সামনে উপস্থাপন করতে পারতে। তার প্রথম কারণ হচ্ছে আমাদের প্রচুর বাঁদর আছে, সুতরাং খুব একটা অসুবিধা হতো না। তারপরে হচ্ছে অ্যাক্টিং এর জায়গাটা কিভাবে তৈরি করতে হয় সেটা ওনারা জানেন। কিভাবে তোমাদের মধ্যে থেকে যে প্রতিভা আছে সেটা কিভাবে বার করে নিয়ে আসতে হয়, অনেকগুলো মেথড আছে। সেই মেথডগুলো তোমরা দেখলে তো, কিভাবে বাড়ি তৈরি হলো, কিভাবে হনুমানরা এলো, কিভাবে যখন বনভোজন হলো তখন বনটাকে কিভাবে দেখানো হলো। তো এইগুলোর মধ্যে দিয়ে যে একদম সত্যি সত্যি গাছপালা তুলতে দেওয়া হয়নি, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওরা কি বলতে চাইছে, গল্পটা কি। আমার কিন্তু গল্পটা পড়া ছিল না, আমি কিন্তু ওদের অভিনয় দেখেই গল্পটা জানলাম। তাহলে এটাই আনন্দের মধ্যে দিয়ে ওরা যে জিনিসটা শিখলো, এবং তোমরাও অনেকে গেছিলে, পরবর্তী সময় আমি নিয়ে আসলাম। কিন্তু তোমরা প্রথম দিনের ওয়ার্কশপ যারা করেছো তারাও জানো, এবং আমরা চাইবো গোবরডাঙ্গা নকশা আমাদের স্কুলকে, গভর্নমেন্ট বেসিক মাল্টিপারপাস স্কুলকে সবসময় লিস্টের প্রথমে রাখুন, এখানে বারবার আসুন, এবং আমাদের বাচ্চারা সেই সুন্দর নির্যাস শিল্পে সেইটুকু পান করুক এবং নতুন কিছু জানুক। অনেক অনেক ধন্যবাদ গোবরডাঙ্গা নকশা থিয়েটার ওয়ার্কশপ।